কি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি। সকাল সকাল সব কিছু গুছিয়ে নিয়ে আজকে আমি বানাবো হাতে মাখা মাছের ঝোল। হাতে মাখা মাছের ঝোল কীভাবে বানায় পুরো ভিডিওটা দেখবেন। প্রতিদিনের মতো অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন, এবারে আমি এখানে মাছ নিয়েছি, 1 কিলো মাছ এখানে আছে। মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব লবণ, হলুদ, মেখে নেব মাছটা। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, হলুদ দিয়ে আমি মাছটা মেখে নিয়েছি। এবারে তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আর এই দেখুন দুপাশে আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। বাকিগুলো আমি এভাবে লাল লাল করে ভেজে নেব। আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি কড়াইটা নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে মাছগুলো তুলে নেব। কড়াইটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই কড়াই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু কুচি। যেহেতু এটা হাতে মাখা ঝোল, দেখুন আমি কিভাবে হাতে মাখা ঝোল বানাই। এটা একটা পুরনো দিনের পুরনো রেসিপি। পেঁয়াজ কুচি, একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটাই আছে, আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ। একটু ঝোলে করবো, হালকা গ্রেভি থাকবে। হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে আমি খুব ভালো করে মেখে নেব। গরম আছে, হালকা করে। আজ বন্ধুরা আমি মেখে নিলাম। এই যে মেখে একদম নরম হয়ে গেছে আলুটা। আমি প্রায় 15 মিনিট ধরে মেখে নিলাম। এবারে আমি দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে দেব জল, জল দিয়ে দিলাম। অবশ্যই এভাবে আপনারাও বানিয়ে খাবেন, আশা করা যায় ভালো লাগবে। এবারে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। এবারে উনুনের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দেব।
বানর। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দিয়ে দেবো আমি তেজপাতা, তরকারির ভালো সেন্ট আসার জন্য দিলাম ওটা। এবারে গামলা দিয়ে আমি ঢেকে রাখবো, বেশি সময় লাগবে না, 20 মিনিট হলে রান্নাটা হয়ে যাবে। 20 মিনিট পর আসবো ফিরে আসলাম। দেখুন এবার রান্নাটা কি হয়েছে। ঢাকনাটা তুলে নেব। কত সুন্দরভাবে হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। নতুন আলু দিয়ে হাতে মাখা মাছের ঝোল। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবারে আমি দিয়ে নেবো। হয়ে গেছে আমার রান্না। বন্ধুরা, আমি হাতে মাখা মাছের ঝোলটা নিয়ে বসে পড়েছি। সবাই খেয়ে নিয়েছে, আমিও খাবো, পরে খাবো। এখন আপনাদেরকে এমনি আমি টেস্ট করে দেখাবো। এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম। আমাদের বাড়ির ক্যামেরার সামনে আসতে চায় না কেউ, তার জন্য ওরা আগে খেয়ে নিয়েছে লজ্জা করে। দারুণ হয়েছে। আপনারা যখন এইভাবে বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভালো হয়, কতটা টেস্ট হয়। এমনি দেখলে তো বোঝা যায় না, এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর আমাকে খেয়ে দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ।